নমস্কার বন্ধুরা, শিপ্রা ফুডি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা শুরু করলাম। এখন বাজে বিকাল 4টা। তোমরা বিশ্বাস করো আমি ভিডিও সকাল থেকে আমি কিচ্ছু করিনি। সকালবেলার থেকে বিশেষ করে আজকে রবিবার হলেও প্রচুর কাজের চাপ, আর রান্নাবাড়িও সেইভাবে করিনি। যেভাবে গরম পড়েছে 34 ডিগ্রি সেলসিয়াস, মানে এতটাই গরম পড়েছে আজকে, থাকতে পারছি না। দেখো দুপুরে ডাল আলু ভাজা এগুলো করেছি, ওই যে দেখো দেখতেই পারছো তোমরা, ওই যে করে তোমাদের দাদাভাই খেয়ে আবার কাজে গেছিলো, ছেলেও খেলো একবার, আমিও একবার খেলাম। আমার আর খেতে ইচ্ছা করছে না। এখন তোমাদের দাদাভাই আসলো প্রায় 4টা বাজে, বললাম ভাত খাবে নাকি, বলে কি না গরমে আমার একদম খেতে ইচ্ছা করছে না। বাড়িতে গিয়ে আমাদের মানে ওই গোডাউনের ওখানে টিনে জল পড়তো, ওগুলো কী কী লাগালো সব ঠিকঠাক করলো। আর এখন আসার পথে নিয়ে আসলো মাংস, পিঁপড়া ধরে যেন চারিদিকে লক্ষণ রেখা দেওয়া। এই যে দেখো নিয়ে আসলো মাটন। তো এখন আমি সব কাটাকাটি করে মাংসটা রান্না করে ফেলি। তাহলে তুমি খাবা না এখন আর কিচ্ছু? এই 4টার সময় দেখো মাংস বলে, এখন 4টা বাজে, এখন যা গরম পড়ছে, তাহলে কিছুই খাবা না? গরমে আর কিছু না খাই, খালি জল খাই। আমি এতক্ষণ পাকার মতো, ওই যে আম কে দিল ভাই, ভাই দুটো আম পাঠিয়ে দিয়েছে। খাওয়া দাওয়া তো কিছুই ভালো লাগে না। এখন আমি তাহলে রান্না করব মাটন। বিছানা মানে আগুন, বিছানাপত্র সব আগুন, মানে গরম, মানে এত পাকার মধ্যে শুয়ে থাকি। তা যে এখন ফটাফট করি, কইটা একদম ধুয়ে রেস্ট নিলে পরে তখন একটু আরাম লাগে। বিকালের দিকে রোদটা কম থাকে, তখন শরীরটা ঠান্ডা বলতে তখন আরাম লাগে না। আর ও তো মানে গরমে আরও বেশি। নমস্কার, কি ছিরি, তুমি পান খাও, তার শরবত কেটে দিই। শরবত খাবা? ভাত খাই গেল। আর এই যে ডি ছিল তো, কাঁচা দুধ ছিল তো, ঘোল খেলে ঘোল খাইতে পারো, পরে কেটে দিব নি। এই ঘরটা মানে আগুন, টেবিল ফ্যান নিয়ে এসে পরে খাওয়া দাওয়া করা হয়েছে। যে ফ্যানে মানে আগুন বের হয়, এতটাই গরম লাগে। তো যে চলে না কেন ফ্যান? ওখানে মানে বন্ধ করা আছে নাকি, কে বন্ধ করলো? প্লাস্টিকটা ওই যে বিছানার নিচে রাখলাম। ফ্যানটা নষ্ট হয়ে গেল, যে গরম পড়ছে ফ্যানটাও গেল। এত গরমে কোনো জিনিস আর ঠিক থাকে না, ঢুকায় রেখে দাও আবার কি। তো যাই হোক, এখন আর বকবক করছি না, আমি রান্নাঘরে চলে যাই, রান্না করব। দেখো এখানে মাংসটাকে এখানে সুন্দর করে ম্যারিনেশন করে রেখেছি 10 মিনিট ধরে। আর এখান থেকে পেঁয়াজ আদা রসুন কেটে নিয়েছি, ঢেকে রেখেছি, কারণ মাছি পড়ে, মশা সন্ধ্যা লেগে আসবে। এখন তো সন্ধ্যা বলতে 7টার আগে সন্ধ্যায় লাগে। তা আমার পরিস্থিতি দেখো, একদম সিঁদুর টিঁদুর নেই, কিছু নেই। দুপুরখানে এনে সব ঢেকে রাখলাম। তো যাই হোক বন্ধুরা, এখন রান্নাটাকে বসাই, করি মাটন। অবেলায় মাংস আনলে না একদম ভালো লাগে না। আর গরমের মধ্যে, ঠান্ডার দিনে তো কোনো ব্যাপার না, কিন্তু গরমের মধ্যে প্রচণ্ড অস্থির লাগে। আর আজকে ট্যাপে 3বার করে জল দিল, তা জল দেওয়াতে প্রচণ্ড সুবিধা হলো, তাই না, ফটাফট কাজ করলাম। তা আমি রান্না করতে করতে মনে হয় জল থাকবে না, ভেবেছিলাম একটু গাটা ধোবো, আর বারবার তো গা ধুতেও পারি না, শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যায়। তাই যাই হোক, আজকে ভেবেছিলাম একটু ঘুরতে যাব, আর গরমের জন্য বের হলাম না। আর মাংস এনে তো একদম ঘরে বসিয়ে দিল। তো সন্ধ্যায় লেগে গেল নাকি? ওই যে রান্না মাত্র নামালাম, এই যে মাংস তোকে তো দিলাম, তুমি সবাই মিলে একটু কষানো মাংস খেলি, রাঙা মশলা। এখন সব মাঝা সব করবো, ঘোল কেটে খেলাম। এখন এই বাসনগুলো সব মাজবো, কড়াই মেজে রেখেছিলাম দুপুরবেলায়, এখন আর মাজবো না, সন্ধ্যা লেগে গেছে, এখন ধুয়ে দেবো। বাবাকে দেখো, পুরা মোবাইল দেখায় ব্যস্ত, সারাদিন খালি মোবাইল আর মোবাইল, বাবার আর অন্য কিচ্ছু নেই। আমরা এখন রাত্রে 10টা বাজে, আমরা এখন খেতে বসে গেছি আজকে তাড়াতাড়ি, কারণ দুপুরবেলা আমরা খাইনি গরমের চোটে, তাই এখন রাত্রেবেলায় খাচ্ছি। তোমাদের দাদাভাই কাজের থেকে এসে খাইনি, সন্ধ্যাবেলা তো চা মুড়ি সিঙ্গারা এগুলো খেয়েছি। আর যে পাঁঠার মাংস সবাইকে দিয়ে এখন আমাদের যে এতটুকু আছে, ছেলে তো খাবে না, ছেলে হচ্ছে তোমার বিরিয়ানি খেয়ে আসলো ওই গিয়ে। তুমি তো আর মাংস নিবা না, না তুমি তো যে খাও অল্প অল্প করে দিয়ে, আমিও ভাত নিয়ে নিয়েছি।
ভাতও দুপুরবেলারই ভাত, সবই ঠান্ডা। দুপুরবেলার ভাত এখন রান্না করলে না ও আমি বিরিয়ানি আনলিমিটেড বিরিয়ানি খেয়েছিলাম। ও আনলিমিটেড বিরিয়ানি খেয়ে আসলো 100 টাকা দিয়ে। তা বাবা মাংস নিয়ে আসছে তোর, ও তো যেদিনই মাংস না, ও তো জানে না, হঠাৎ করে তুমি যেই সময় নিয়ে আসলা ওই সময় তো জানে না, ও তো দুপুরবেলায় আমার আগেই আগেই প্ল্যান করছে। এখন আবার স্নান করলো, সারাদিনে 3 বার স্নান করলো। এই গরমের মধ্যে সারাদিন আজকে, তখন একটু সকাল বেলা বলতে কি 1:30-2টার দিকে একটু ভাত খেয়েছি ডাল দিয়ে। কি অবস্থা, সন্ধ্যাবেলা বিউটির ওখানটায় এসির নিচে বসেছিলাম গিয়ে। মাংসটা কিন্তু দারুণ টেস্ট। মাংস দেরিতে আনলে কিন্তু অনেকে না দেরিতে আনলে ভাবে কি খারাপ, কিন্তু না, মাংসটা কিন্তু দারুণ আনছো। দারুণ দারুণ। তো দেখো বন্ধুরা, এখন আমাদের খাওয়া দাওয়া করে আমি আর তোমাদের দাদাভাই দুজন মিলেই তো খেলাম। বাসন টাসন ধুয়ে এসে মাংসটা গরম করে রাখছি, যার যদি না গরম করে জাল দিয়ে রাখি তাহলে তো মাংস সকালবেলা আর খাওয়াই যাবে না, নষ্ট হয়ে যাবে। তাহলে দেখো বন্ধুরা, আমাকে কেন সবাইকেই কষ্ট করতে হয়, কারণ আমাদের ফ্রিজ নেই। যাদের ফ্রিজ আছে তাদের তো কোনো ব্যাপার না। তাহলে বন্ধুরা, ওদিকে দেখো তোমাদের দাদাভাই বিছানা করছে, আর লাইট জ্বালালে তো আরও বেশি একেবারে সেই ঘাম ওঠে। কি আর করব, গরমে এভাবে সহ্য করতে লাগে। বৃষ্টি নামলেও জ্বালা, বের হওয়া যায় না, আর গরম লাগলে পরে মানে ফ্যান ছাড়াও থাকা যায় না। তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে